কিন্তু দীঘা থেকে শুরু করলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি বিকালে মায়ের ফার্স্ট টাইম লিফটে। বানাতে তো ফোনটা হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটাও কিন্তু দীঘা থেকে শুরু করলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি বিকালের দিকে, মানে আজকে এসেছে, আজকে বিকালের দিকে রেডি হয়ে গেছি, একটু ঘুরতে যাব, সাইট সিনগুলো দেখতে যাব। তো আগের ব্লগে তো বললাম, তো সেই জন্য আর এদিকে একটা ওয়ান পিস পরে নিয়েছি, কিন্তু ঠান্ডা লাগবে তার জন্য সোয়েটার টোয়েটার সব কিছু নিয়ে নিয়েছি। আর এই দেখো বোনও এইদিকে রেডি হচ্ছে, আমরা মোটামুটি সবাই রেডি। এখন কোথায় যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। আর সবার সাথে এসেছি, দারুণ মজা হচ্ছে, সমুদ্রেও খুব দারুণভাবে সবাই মিলে স্নান টান করেছি মজা আনন্দ করে। তো চলো দেখতে থাকো। মায়ের ফার্স্ট টাইম লিফটে। ম্যাডামরা আপনারা কি করছেন? সানগ্লাস পরতে ব্যস্ত ওই জামাই স্যার। এই দেখো, এই তোর সাদা সাদা হয়ে গেল রে। ম্যাডাম তাকান এই দিকে। ফার্স্টে এসেছিলাম দীঘার যে সায়েন্স সেন্টার আছে, তো সেখানে। তবে আমি আর দুই বোন জামাইবাবু যাইনি, কারণ এর আগে না মানে আমি অনেক ভিডিও বা ফটোতে দেখেছি, বর্ধমানে আমি তো গিয়েছিলাম, তো প্রায় একই রকমই, আমরা যাইনি। তো বাকিরা সবাই গিয়েছিল, তাদের কাছে ফার্স্ট টাইম। তো আমরা এখন এসেছি ঢেউসাগর পার্কে। তো এর আগে দীঘা এসেছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, বাট এর আগে পার্কটা এই মানে ঢেউসাগর আসেনি, তো এবারে ফার্স্ট। তো জানি না কি আছে, পার্ক যেরকম থাকে আর কি, শীতকালে ফুল টুল এরকম। এদিকে তো সবাই আছে আর সন্ধে প্রায় হতেই যায়, এখনও কিন্তু রোদটা আছে। এখন বাজছে ওরা আছে 4:42। আমরা ছবি তোলার চক্করে দেখো অনেকটা পিছিয়ে গেছি, বাকিরা সব অনেকটা এগিয়ে গেছে। আর এখানে একটা বুদ্ধদেবের মূর্তি করা ছিল, তো এখানে মায়ের সাথে কয়েকটা ছবি ভিডিও করলাম, তো বেশ ভালো লাগছিল গাইজ। তো মায়ের সাথেও ফার্স্ট টাইম, আর অনেক দিন পর আমরা সবাই মিলে এরকম ঘুরতে এসেছি। তাও অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে দীঘা ঘুরতে যাব, তো সেই জন্য এখানে খুব লাউডলি মিউজিক বাজছিল, তাই জন্য আর ভয়েস দিতে পারিনি। আর অনেকের অনেক রকম কথা ছিল, আমরা এই ট্যুরে আমরা মাকে নিয়ে গেছি বলে। আচ্ছা, মাকে আমাদের ফ্যামিলির থেকে বাইরে, আর আমরা এনজয় করব, মা এনজয় করলো আমাদের সাথে, তো কি হয়েছে তাতে? আমাদের যখন কিছু যায় আসে না, তাতে তোদের কি? তো ছাড়ো এসব বাদ দাও। দুই বোন পর আবদার আমার কাছে যে ওদেরকে তুর্কিতে আইসক্রিম খাতে নিয়ে যেতে হবে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি দেখলাম এরকম তুর্কি আইসক্রিম হলো। এরা তো বাচ্চা মানুষ, বুঝতেই পারছিল না যে কি করবে। তো অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু করে, তো যাই হোক এরা কিন্তু খুব মজা নিয়েছে, আমার দুই বোন। আর আমরাও কিন্তু অনেকটাই মজা নিচ্ছিলাম যে ওদেরকে দেখে। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমাদের কেমন লাগলো? জানি ভালোই লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে যেও যে কেমন লাগলো। প্রাইসটা একটু বেশি নিলেও আইসক্রিমটা কিন্তু ব্যাপক খেতে ছিল। তবে আমারও অনেকটা ইচ্ছা ছিল, কিন্তু টাইমটা কম থাকার জন্য আমার আর করা হয়নি, তাই ওদের শখটাই পূরণ করলাম। কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঢেউসাগর থেকে। এবার দেখি কোথায় যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ ওল্ড দীঘা রাস্তাতে যাচ্ছি। আর এই দেখো তাল গাছ, সমুদ্র সৈকতে তাল গাছ থাকবে না সেটা কি হতে পারে বলো তো? তো তারপরে দেখো আমরা কিন্তু যাচ্ছি এখন বিশ্ব বাংলা গেটে।
তো আমাদের সত্যি মানে সন্ধে হয়ে যাচ্ছিলো, আর এটা যেহেতু হাই রোড তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, তো আমরা জাস্ট কিছুক্ষণ থেকে আর দেখে বেরিয়ে গেলাম। তো দেখো খুব সুন্দর লাগছে, আরও একটু সন্ধে হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে এই লাইটের জন্য। এই সেই দীঘার জগন্নাথের মন্দির, আর কয়েকদিন পরেই কিন্তু উদ্বোধন হতে চলেছে এই মন্দির। আর বাইরে থেকে যেহেতু এখন দেখতে হচ্ছিল তাই আমরা আর গাড়ি থেকে নামিনি, তবে খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, দেখতেও দারুণ লাগছিল। তারপর আমরা চলে আসলাম ওল্ড দীঘার সি বিচে। তো এর আগে আমি যখন ওল্ড দীঘায় এসেছিলাম না, তখন এতটা সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো ছিল না, তো এইবার এসে দেখলাম বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে। ওল্ড দীঘা ঢুকে না এগুলো এত লাইট, এখানে তো ভালো ছিল। আমরা চারজন মিলে একটা সেলফি তুলে নিই। ওল্ড দীঘার এখানে এই স্টলগুলোতে আসলাম তো কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, তো আর মাছ ভাজা যদি খাওয়া যায় তো সেই জন্য দীঘা এসেছি, মাছ ভাজা খাবো না সেটা কি হতে পারে। তো অলরেডি তারপরে এসে দেখলাম দিদিরা কাঁকড়া ভাজা অর্ডার করেছে, তো আমার খেতে একটু কীরকম লাগছিলো, তারপরে দিদির থেকে একটু খেলাম, মোটামুটি ভালো লাগছিলো। পাটটাতে একটু মাংস থাকে তো সেই পাটটাই একটু খেতে ভালো লাগছিলো, বাকিটা আমার অতটা ভালো লাগেনি কারণ খুব শক্ত লাগছিল বন্ধুরা, তো সেই জন্য আমি খুব একটা বেশি খাইনি, জাস্ট এইটুকুই খেয়েছি। আর এটা কিন্তু আমার প্লেট না, আমি নিইনি, দিদিরা খাচ্ছিলো তো দিদির থেকে আমি জাস্ট একটু নিয়েছিলাম। আর আমি এইদিকে অর্ডার করেছিলাম পাপড়ি চাট, তো আমার তো পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে। আর তারপরে দেখো এখানকার একজন সদস্য আমাদের সাথে আলাপ করতে এসেছে, মিনিটা দেখো ভীষণ কিউট দেখতে ছিল, তবে আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ ছিল, একটুও সরে যায়নি। তারপরে এদিকে দেখো আমাদের পাপড়ি চাট রেডিও হয়ে গেছে আর আমাদেরকে দিয়েও দিয়েছে, আমরা কিন্তু খেয়ে বেরিয়ে পড়লাম একদম নিউ দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো আবারও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মার্কেটে। আর আমরা যেহেতু নিউ দীঘাতে আছি, ওল্ড দীঘা থেকে জাস্ট এই এলাম, এসে একটু ফ্রেশ হলাম, দিয়ে এখন যাব নিউ দীঘার মার্কেটটায় কিছু টুকিটাকি যদি কিছু কিনি, তো সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমি তো জাস্ট এই মার্কেটটা দেখে অবাক হয়ে গেছি যে এতটা ফাঁকা হতে পারে দীঘার মার্কেট। গাইজ তোমরাই দেখো, মানে পুরো হাতে গোনা লোক ছিল কয়েকটা মার্কেটটার মধ্যে, আর মানে দোকান ছিল প্রচুর বাট লোকজন ছিল খুবই কম। তারপরে বোনপই দিকে দেখো একটা বল কিনেছে, আমরাও অনেক কিছু কিনেছি, টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি। বেসিক্যালি আমি ব্যাগ কিনেছি একটা, তো সেটা তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি গাইজ। তারপরে তো আমি এইদিকে প্রচুর জিনিসপত্র দেখছিলাম, আর এই দেখো চুড়িগুলো বেশ সুন্দর দেখতে ছিল এখানে, মানে প্রচুর প্রচুর জিনিস ছিল দোকানগুলোতে। দেন এই জুয়েলারি বক্সগুলো দিদির জন্য দেখছিলাম। আর এই দিকে দেখো এই যে সানফ্লাওয়ার ব্যাগগুলো এখন উঠেছে না, তো সেই ব্যাগগুলোই দেখছিলাম। আর এই ইয়েলো কালারটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে, আমি এই ইয়েলো কালারটাই নিয়েছি। কত করে দাম বললো? আর দুই বোন, একজন নিয়েছে অরেঞ্জ আর একজন নিয়েছে লাইট পিঙ্ক। আর দিদি একটা ব্যাগ নিয়েছে, শীতল পাটি নিয়েছে, মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছে, আমি একটা পার্স নিয়েছি, এরকম করে অনেক কিছু কেনাকাটা করেছি। তো আমাদের কিন্তু দীঘা সফরটা দারুণ এনজয় করেই কাটালো। আর কালকের দিনটা তো আবারও একবার চলে আসলাম সমুদ্রের ধারে, দীঘাতে এসেছি, বারবার সমুদ্রের দিকে আসবো না সেটা কি হতে পারে বলো তো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে যেও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দাঁড়াও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সবার মধ্যে অনেক অনেক শেয়ার করো, যাতে আমার এই ফ্যামিলিটা এইটুকু থেকে যেন এত বড় করতে পারি তোমাদের দ্বারা। আর তো চলো আমাদের সুন্দর সুন্দর মুহূর্তের কিছু তোমরা ফটো দেখে নাও, আর পারলে আমার একটু পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।